তো প্রিয় বন্ধুরা, কোরআন আপনার কি বন্ধু আঙ্গুর ভিন্ন এ টিয়া হাস্য খাই জইল্লারে কয় আমরা কি এটা কোন ইউনিয়ন? বাটি ইউনিয়ন। কত নম্বর? 7 নম্বর বাটি ইউনিয়ন। আমরা দিক 6 নং। আমরা কি জীবনে আচ্ছা 4 নম্বর গুতা দেখবো মানে 200 নম্বর বর বাঙালি ইডেতে হবে একতেলা 6 7 মানে। আচ্ছা তো এখন ক জীবনে ইউনিয়নও যায় না 1 কেজি চাইলের লাই রিফিন নাটি হাস্য খাই সিল মারি দিছি। কি মারি দিছে? 12 তারিখ সিল মারি দিছে দি। এখন এক ফাটতি ভোট পাইছে 1,90,000। রিফিন না জিয়ে তো মারি দিছি ইজ্ঞা ভোট পাইছে 1,90,000। এক ভোট ফাঁস করবো কি? এক ভোট হলো এক দলে পাইছে 150 সিট, কিন্তু রিফিনারি এক ভোটের কারণে 1 MP ঘটনা ঘটালেছে 151। সরকার গঠন করবো কি? রিফিনারি যদি তোর ভোট ইজ্ঞা কোরআনের পক্ষে চলি যা ও রিফন মহাগ্রন্থাল কোরআন এই প্রিয় বন্ধু মহান সংসদে দাঁড়াই যাইব ডাইরেক্ট 500 জন এমপির সামনে মহাগ্রন্থাল কোরআন। আমিন কো এমপি সাহেব এটা নির্বাচনী আসন নোয়াখালী কত? 5। সংসদীয় আসন কত? 272। দাঁড়ায় যাইব এই রিফিনার ভোটের এমপি। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে কথা বলতে সুযোগ দিয়েছেন। আমার সহকর্মী পার্লামেন্ট সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5 272 নোয়াখালী সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই বোন সকল ভোটারকে আন্তরিক অভিনন্দন আমাকে মহান সংসদে পাঠানোর জন্য। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি। যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু এই সাবরেন্ট এরিয়াতে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদ থেকে এই আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। ও রিফিন্না তোর এই ভোটে এ ফুরায় বিলটা 1 টাকারে জয়যুক্ত হইয়া যাই। 20 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, সোয়াব পাইবি তুই, সোয়াব পাইব কে? আমরা কোরআনের এই দুশ্মন মনে করি। কি মনে করি? কোরআনের মনে করি। মাগো কোরআনী হুকমত আইলে তো হাত কাটিয়ে লেবে, এটা তো কাফের আঙ্গরে বুঝায়। হাত কাটবো কজনের? একজনের। এইটা যখন নোয়াখালী ডিসি মসজিদ তো দেখাইব, পুরা সব মিডিয়াতে সেন্সিটিভ জিনিসটা দেখাইব, পুরা বাংলাদেশের সরবে একগুণ সবাই দেব। কলম দিয়ে ঘুষ খেতে লাগলে চুরি করতে লাগলে হা এত সুন্দর আতান বুঝি বই পর্যন্ত চুমা দিছে আইতে অফিসেও অন বুঝি আতানে কাটা যাবে তার মতো সোজা ওরে কথা কয় না। ফিঙ্কির লোকে যদি জিনা করস শুধু এই অজ্ঞানে একদিন ধরি জাতীয় মসজিদে সকল চ্যানেল বিবিসি বয়ে যা আছে তাম পৃথিবীর নিউজগুলো দিয়ে এনে ফাতরে ফাতরে আফসারি ভাই এত মহব্বতের লোক, এই আফসারি ভাই কান্তি আসি রে ভাই তোকে এলাকা কত আজ করছি রে ন কামিয়ান করলে করছি আর কি নফসের তা আনা কোনো ক্ষমা নাই। ফাতর নিজের টোকায় আফসারি বাইরে মারি ফাতরে ফাতরে উড়েবি। যত লোকে দৃশ্য দেখবো হাতে জিনা তো দূরের কথা কয়, জিনার কথা মনে উঠলে কয়েক গ্লাস শরবত খাইব, হাতে দৌড়ায় বিয়ে করব, বিয়া ফ্রি হয়ে যাবে, তারপরে বহু বিবাহ ফ্রি হয়ে যাবে, জেনামুক্ত সমাজ গড়বে। কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু কোরআনের তোরা মনে করতেছ এইটা কত কঠিন রে, এইটা হ্যাঁ না আছে আছে এইটা মনে হয় যেন তোরে রে এ করি এলাম। তারপরে ইসলামী স্টেট কোরআনী হুকমত কায়েম হইলে তোদেরকে কি করব? যথোপযুক্ত সম্মান দিব। আমার পুলিশ ভাইরা তো মনে করে উমা চাকরি করে যাব, ব্যারিস্টার বিচারকেরা মনে করতেছে উমা কোরআনী হুকমত আইলে আমরা চাকরি করে। ইচ্ছে অনিচ্ছে আমরা 99% কোরআনের আইন মানতেছি, অনিচ্ছে সত্ত্বেও। ব্রিটিশ লটা কোরআন থেকে বানানো, পৃথিবীর সকল আইনগুলো কোরআন থেকে। ইনসুলার নাটা যে সর লাখ লক্ত যদি এটা সর হয় নিজন দ্বীপ হয়, মালিক কি হইব? ফাঁসের মালিক। এটা হলো রোমান পদ্ধতির ভাষাটা হলো ইনসুলার নাটা। তো ইনসুলার নাটা লাখ লক্ত, এটা খোলাফায়ে রাশিদিন ওমর রাদিয়াল্লাহু আনহু করছে যে জমিনের আবাদ করবে সে জমিনের মালিক। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই যে যৌতুক ডোটিস ডেটিও ডোটিস প্রোটেকশিও ডোটিস এক্সক্লুসিও এই যে আইনগুলো, এই আইনগুলো তো কোরআনে আছে, হাদিসে আছে।
খুন কা বাদলা খুন। শুধু এখানে আমাদের মানব রচিত আইনের সাথে হলো রাষ্ট্রপতি ক্ষমা করে। আল্লাহ বলছে না, নিহত ব্যক্তির যদি পরিবার যে কোনো আহালে যদি মাফ করে বা কিছু ক্ষতিপূরণ দাবি করে, এটা দিয়ে যদি তুমি মানা নিতে পারো, এই দায়িত্ব আমি তাদের কাছে দিছি, রাষ্ট্রপতি থেকে দায়িত্ব থাকবে না। তাইলে অ্যাডভোকেট সাহেবদের অ্যাডভোকেট গিরিও চলবো, পাশে হতে একজন এই মুফতি সাহেব তাকে একটু হেল্প করবে। রাষ্ট্রটা আমরা এই অবস্থা রাখিয়ে গ্যারেজে আমরা ঠিক করতে পারবো। কোরআন সহজ, কোরআনের কেন তোমরা ভয় পাও? কোরআনের কয় না বোট হসাই লাভ নাই, বোট হসাই কয়নি, অনেকে কয়নি বোট হসাই, বোট কেন আছে? এটা হলো আমানত। সূরা নিসার 85 নম্বর আয়াতে বলতেছে, ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি একটা ভালো সুপারিশ করে, সিল মারে, ভোট দেয়, সহযোগিতা করে, ভোট দেয়, নোট দেয়, আরেকজনের বলে যে এরে ভোট দাও, তাহলে এই লোক যদি জয়যুক্ত হয়, যতগুলো ভালো কাজ করবে 5 বছরে, একটা ব্রিজ করবে, রোড করবে, একটা ভালো আইন পাস করবে, এই সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইবে। এটা সাদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আজ যে ব্যক্তি একটা খারাপ কাজের লাই সুপারিশ করে, তুই নিজে দেখতেছিস এতে গাঁজা খায়, এতে লোকেরা অনেক মানুষ হত্যা করে, তাইলে তুই হাসর মাঠে দেখবি তুই 10টা মামলার আসামি। ফেরেশতার করে কবি কি রায় কি খুন করছিনি? তুই খুন না করলে কি হয়েছে? তুই যারে ভোট দিছ এত তো মার্ডার করছে, এত তো কেন্দ্র দখল করতে যাই খুন উদ্বোধন করছে, এত সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছে, এত রোডের হাতর বেশি বেশি খাইছে। তখন তুইও হাতরের দিন গুনাইরি তোর অ্যাকাউন্টে। কে কয়? আল্লাহ কয়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আল্লাহু আকবার। রাগন্নি কেন? রাগন্নি সরকারি অফিসারেরা, উকিল, ফেসকার, জজ, ব্যারিস্টার, বিচারক ভাইরা, উপজেলা প্রশাসক, আপনাদের কোনো চিন্তা নাই, আরো সহজ হয়ে যাবে এক গুছিলা কোরআনটা শিখিয়ে যাইলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেদিনা তৈয়বা এই প্রশাসনটা দখল করে একটা লোকের চাকরি খাইছে, আসেনি কোনো এই পর্যন্ত কোনো হাদিসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দেশ বিজয় করছে প্রশাসন তাদের কাছে রেখে দিয়েছেন। শুধু সিস্টেম চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু সিস্টেম চেঞ্জ। আমিন ক। তাহলে এ কে তোমাদের বন্ধু? কে তোমাদের বন্ধুর সাথে অন্তঃস্থল থেকে ভালোবাসা করতে পারলে না? তুমি নেতারে যে এত ভালোবাসো, নেতার ভিতরে কোরআনটা আসেনি। তুমি আহলে কোরআন দেখে, নবীজি একদিন ওয়াজ করতে আসে, শওকত দুলাভাই হইল কিন্তু একটা নেগের 2বার থাপড় দিছি। এই 16 বছর নির্যাতন আসিলাম, মঞ্চে বই বই হাতে হলদান হতে বাউস মেহমান হাতে মন্ত্রী এমপি হাতে ফোন ভরি দেয় কিনা দিব। এটার মতো বেদফি দুনিয়াতে নাই। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ, এরই আজকে প্রধান অতিথি, ওনার কথা আজকে শুনতে হবে। সব ফোন অফ। আমার 2টা মোবাইল, হাজার হাজার কল আইয়ে, মানে হান্দার দরে ক না গলে, মানে হান্দার। আর আফা বুড়োই গেছি, তির ফোন ধরে লাভ আছে? বিয়ে করেন দুজন বালিতে ইনশাআল্লাহ। 3য় বিশ্বযুদ্ধ লাগবে না কেন? ইনশাআল্লাহ বিয়া। কি খুশি আপনার শালারা। আমরা তো পুরো নোয়াখালী সব শালা বা শ্বশুর। নোয়াখালী মানুষ 2 হালছে খালি নেই হয়, শালা আর কি শ্বশুর হো सकता। শালি হেডিটা আছে, শালি কোনো ভিডিও লই গেছে আপনারা নতুন ইয়াঙ্গের আছে কিনা? ঘুমাইনি রে কোনো 1 মিনিট। প্রিয় অফিসার ভাইয়েরা, 1টা মিনিট কোরআনটা পড়ে, কবরে কেউ থাকবে না। নবীজি একদিন ওয়াজ করে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়াতে কিছু অফিসাররা আছে আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা উঠে খাড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ মানহুম, হিগুন কে? আমরা কোরআনের লা চোখ আড়াইছি, ঠেং গেছে, হাতির মতো কল্লা দিছি। কোরআনের লোক এডি, আল্লাহর লোক এডি কে? আল্লাহর পরিবারের লোক। আল্লাহকে বিয়ে শাদী করছে নি? নাউজুবিল্লাহ না। আল্লাহর পরিবারের কিছু লোক আছে, এগুলো আল্লাহর পরিবারের লোক। মানহুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনের যারা দ্বারক বাহক, কোরআনের যারা মিছিল দিছে, কোরআনকে যারা ভোট দিছে, সহযোগিতা করছে, হেল্প করছে, এই কোরআনের যারা দান করছে, বাড়ি খুলনা আব্বা আম্মার নামে, শ্বশুরের নামে কোরআনের এই মাদ্রাসাগুলা চালাইছে, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের কোনো বিচার নাই, বেগারে হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইবে। কষ্ট হয়নি কেন? তোরা তো দুনিয়ার দিকে চলে যাচ্ছে, তোকে দুনিয়াটা একটু বুঝে কোরআনের আলোকে। কোরআনের দিন আমি ফোন করলাম, কোরআন কেমন আছো? আছি ভালো। বললাম কোরআন, বুড়া মানুষ একটা কেছে এমনি থাক।
নাই। কইলাম কোরআন কথাটা কি হাসা কইছি নি? কয় না। বললাম তুমি কেমনে জানো? তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি কোরআন প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে আফসারি 30টা আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লইয়া আছে। সুবহানাল্লাহ কয় 30টা আয়াত। কইলাম কোরআন একটা আয়াত পাও না? কোরআন কইতে আছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের পিলার হিসাবে বানাইছি, কলাম খুঁটি। তাইলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে, ও বন্ধুরে, তুমি তো আমার বন্ধু করার 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটার আজকে পরীক্ষা হয়েছে। এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? তিনি আমাকে কানে কানে বলতেছেন, আমার বন্ধু আফসারি 784টা আয়াত আছে। বললাম 2-1টা বলো। সবটাই বলতে পারবো, তুমি লেখো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রথম অর্ডিন্যান্স হচ্ছে পড়ো তোমার রবের নামে। ডিসেম্বরে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন ইংলিশ মিডিয়ামে, জানমারি হ্যানমারি মাসমারি ডুলাদরি দো কন্দুলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আল্লাহকে প্রথম পড়াটা যাতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথম পড়াটা কোরআন নিয়ে তারে রবের চিনাও, তারপর ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল মুক্তার বানাও, উপজেলা নির্বাহী অফিসার বানাও, কোনো অসুবিধা নাই। আমি মাওলারে আগে শিখাও, আমি মাওলার সাথে আগে সম্পর্কটা কাটা হুকটা লাগাই দাও। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো শূন্য, কওমি মাদ্রাসাগুলো শূন্য, এই মাদ্রাসাগুলো শূন্য। তারপরে মাদ্রাসাতে আগে ছেলেপেলেকে ভর্তি করার পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চ শিক্ষা বিজ্ঞানী বানাইয়া দেন, অসুবিধা নাই। কোরআনের বললাম কোরআন রে বাংলাদেশের মন্ত্রণালয়, সংসদের 3 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এগ্রিকালচার মিনিস্ট্রি। এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে খাদ্য বিভাগ, কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? তাহলে কৃষিবিদেরা, কৃষি অফিসাররা দেখছেন শুধু আয়াত, এই 81 পড়িয়ে লাইলে তো কদিন লাগবো আপনার আল্লাহর রহমতে। নবীজির এগ্রিকালচার বিষয়ক হাদিসগুলা পড়লে আপনার দপ্তরটা মানব রচিত মতাদর্শের সাথে মিলাইয়া আপনি চালাইতে পারবে। আল্লাহু আকবার। এরপরে কইলাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 28টা আয়াত আছে। আমার ভাই তো সারা পৃথিবী ভ্রমণ করে, আমি তো চিনি সিটিং কনগর। এ যখন পৃথিবী ভ্রমণ করে এখন বেশি বেশি বিয়া করতে চায়। দোনো ভাই, ওই থাইল্যান্ড প্রদেশ একটা আছে মুসলমান প্রদেশ, দোনো ভাই খোদার কাটার বয়স 80 হয়ে গেছে, সিটিং এ বিয়া করবাই চয় চয় হরি। তোরা তো সৈন্যরা বিয়ে করলি না, বিয়ের মজাই তো বুঝলি না। আমরা করি আবার করতাম চাই এর বেটা, বিয়ে করিয়ে না হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যাবি গো, দেবিছে স্মৃতির আইজা। আমিন ক। এই যে আমার হাদি ভাই বিয়ে করছে, শহীদ ওসমান হাদি, তার সোনামণি আছে, তার জন্য দোয়া করতেছি তার সন্তানকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম বানায়। আমিন ক। হাদি মরে নাই, আমাদের মন মননে জীবিত, আল্লাহর কাছেও জীবিত। প্রতিদিন মিটিং করে এই জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে জাফর তৈয়ারের সাথে আল্লাহর আরশ আজিমের নিচে শহীদদের জন্য জারকা বাতি আছে। এগুলা ফাঁকি সুরতে হিয়ারও সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল টল খায়। এরপরে সন্ধ্যাবেলা, জান্নাতের সন্ধ্যাবেলা জামহারিরা সেখানে যায়, এবার তারা থাকে। ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসি বসি আবু সাইদেরা মিটিং করে। আমরা যারা বাঁচি রয়েছি কত কষ্টে যে আঙ্গ মরণ হইব। আচ্ছা, এই যে এগুলোর যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে, ঠিক কিনা? আইসিইউতে নাক করে দিয়েছে, ওসিয়ত করবে সুযোগ নেই কেউ, তারে কলমাটাও মনে করে দিবেন। আমার ভাই সুযোগ আসেনি।
ঘুমাইনি রে হাদি। আমি একটু আগে বলছি, আমি 1 সেকেন্ড আর পৃথিবীতে বাঁচবার শখ নাই, আর শখ শেষ। যা বাঁচতেছি এটা নফল, আল্লাহর কাছে যাইতে পারলে বাঁচি গেছি। সামনে ফেতনা তো, এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে, জানাজা হইতেছে। আমাদের হয়তো জানাজাও নসিবে নাই, কবরও নসিবে নাই। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ফসি গলি থাকবো, ঢাকা কে যাবে? লাশও তো কয়েকদিন পরে তার লাশ বুঝতো না যেটা আফসারি না কে কাপসারি। তো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় লইয়া 28টা আয়াত আছে। কয়টা? এই প্রিয় বন্ধুর ভিতরে 28টা আয়াত আছে। আমার জুমার খুতবাটা অবশ্যই দান করবেন। 1000 বিষয় আছে এরকম 65 নম্বর আলোচনা। আল্লাহ আমার জুমার খুতবাটা বাংলাদেশের প্রতিটা মসজিদে পৌঁছাও। এইভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি এলহাম জারি করো। আল্লাহু আকবার। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দিব, বেশ কিছু কফি বেচা হইলে আর কি। যেটা ফোন দিবেন লটারি কবে হইব এটারে ডিলিট করিয়ে এলাম, এটার নম্বর ধরি, এটার টোকেন ফালাই দিব। কষ্ট দিয়েন না, কত দিনে কত বছরে লটারিটা নেই ঠিক নেই। 1000 কফি বেচছি আমরা 3 বছরে। 2120 টাকা ফাটাই দিবেন, আর আমি বাড়িতে পৌঁছাই দিব। আম্মাজিরা আব্বা আম্মার নিয়তে এই খুতবাটা, জুমার খুতবাটা আপনি মসজিদে রাখেন। আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এটা দান করেন। 100 বছরও নষ্ট হবে না। 2-3 দিনের ভিতরে খুতবাটা আসতেছে, আমরা এডিশন করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রবাসী ভাইয়েরা কত টাকা কত দিকে দান করে, বিভিন্ন সমাজসেবক সংগঠন সংস্থাগুলো, শিল্পপতিরা, আমি আপনাদের কাছে আবেদন জানালাম। আমার এই এলেমটা 54টা কিতাব তো এখন আর নাই, করতে পারতেছি না, সাহস নয়, অনেক টাকা লাগে, বেচা হয় কম। তো খুতবাটা এখনও রাখি দিছি। খুতবাটা মসজিদে মসজিদে পৌঁছান। আমি আবারও নম্বরটা বলছি, 01720538581। এই বিকাশ নগদ রকেট পার্সোনাল নম্বর। আবার এটাই হোয়াটসঅ্যাপ করার ঠিকানা পাঠাইবেন। 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দিব। একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে, ইনক্লুডিং ডাক খরচ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আমার এই ক্যামেরাগুলোর জন্য আপনারা একটু হেল্প করবেন। রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা। আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দেব, 200 টাকা হোক 100 টাকা হোক। এই যে ভিউয়ার্স হয়, ফলাইন্টিনের হুন্ডার তেলের পয়সাও হয় না। আমরা আল জাজিরা একটা টেলিভিশন যদি এখন আনতাম, তাহলে 5 কোটি টাকা দিয়েও তারা আনা যাইতো না। প্রসেসিং, ভিসা করানো, এই ছেলেগুলা না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে, তাদেরকে একটু হেল্প করে। প্রবাসীরা, শিল্পপতিরা, হুজুর আমি 1000 টাকা দিলাম, তবে ওই বিকাশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। কারণ আপনি এই টাকা পরে আর পকেটে হাঁদাইলে আমি হাসুর মাঠে কি জবাব দিব। এবার আমার ইউটিউবারেরা এবার জাহান নামে নিয়ে যাইব। খবরদার, মৎস্য ফোনার জন্য এই টাকা ফাটালে লিখে দিবেন মৎস্য ফোনা অবমুক্তের জন্য। রেফারেন্স লিখবেন। আমাদের মাহফিলের টাকা হইলে লিখে দিবেন মাহফিলের জন্য। কারণ আপনি রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে। আমরা হিসাব দিব কিভাবে? সরকারকেও তো দেওয়া লাগে, আল্লাহকেও দেওয়া লাগে। সরকার তো আমাদের নম্বরটা ট্র্যাকিং করে রাখছে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, ট্যাক্স দিচ্ছি কিনা। আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফে কয়ে এতিটিয়া দিয়ে লানে, আমি তো জেল খেটবো কি? আর আমি কি একটা বিমান কিনে দিতে আর হাজার হাজার কোটি টিয়া দিই? আমার 2টা টাকা যদি বিমানে লাগে, লক্ষ লক্ষ মানুষ হজে যাইব, সে সোয়াবটা আমি পাবো। আমার একটা বালু 4 লেনে লাগবে, আমি সে সোয়াবটা পাবো। আমার একটা ইটের কোনা ফ্লাইওভারে লাগবে, 1 বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে, আমার 4 লক্ষ টাকা ট্যাক্সের, 2 লক্ষ টাকা ট্যাক্সের। তাইলে এটা তো বিশাল কিছু। আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই। দেন না, একটা হাজার হাজার কোটি টাকার মালিক, হাতের কিচ্ছু না, সব হাতের বোন নামে। সিটারিটা দেখছেন? সিটারিটা দেখছেন? আমি যা ওয়াজ নসিহতে হাই, ওয়াজের তো এটা গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করেন, এটা আমরা জরিমানা দিতেছি, ব্ল্যাক মানি 26% জরিমানা দিই, তবু হয়েছে তবু জরিমানা দিই, এটা হোয়াইট করতেছি। সরকারের এই আইনটা শিথিল করা দরকার। গানের টিয়া হালাল, গানকে ফ্যাশন মর্যাদা দিছে, আমাদের ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেয় না। ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেন, আমরা বক্তারাও টাকা দিব, আমাদের হাত আমরা উদার হস্তে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা গভর্নমেন্টের, আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি। আমরা ট্যাক্স যদি 20 কোটি মানুষ থেকে আমরা যদি 10 কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি,
সিঙ্গাপুরের চেয়ে আরো উপরে চলে যাবে ইনশাল্লাহ, আমিন। আমাদের ছেলেমেয়েরা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে, এডি খাইকে সব আমরা দূরে ফালাই দিচ্ছি, টাকাগুলা ফাঁসার করতেছি। যে ইউনিয়নের সাইলকা দুস্থ মাতার এরাও ট্যাক্সের ভিতরে পড়েন, বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও, প্রয়োজনে তোমাকে আমরা 3,000 টাকা বেশি দিব। সর্বনিম্ন ট্যাক্স হলো কত? এই 3,000 টাকা। তাহলে হিতিরে আমরা দিতেছি 16,000 টাকা। কথার কথা, যুব উন্নয়ন থেকে কাবিটা থেকে সরকারি এনে একটা পলিসি খেলাইব, তাইলে হইল কি হইল নিলেও আমরা ট্যাক্সের ভিতরে বরিয়ে তখন বুঝবো, যদিও আমরা রাষ্ট্র তারা দান করতেছি, কলজা সাহসাব 3,000 টাকা দিতেছে কি কষ্ট, তখন হে রাষ্ট্রের 16,000 টাকা নষ্ট করতো না। বয়স্ক ভাতা, এই ভাতা, হে ভাতা, মুক্তিযুদ্ধ বাইদেরকেও ট্যাক্সের ভিতরে ঢোকার প্রয়োজনে রাষ্ট্র থেকে তারা 3,000 টাকা বেশি গিফট করেন, আমিন কর। আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করেন। আমি তো আর অর্থমন্ত্রী হইতাম না ভাই, আমরা মফিজ হুজুর, আমার বেল নেই। আমাদেরকে দেশটা দিলে দেখবেন যে কেমনেদের দেশটা চালান লাগে, তারের মতো সোজা করিয়ে ও মা আফসারি হুজুর কি থেকে হইন নিলে ট্যাক্সের ভিতরে আনতাম, হইন নিয়ে 3,000 টাকা প্রয়োজনে তারা বেশি দিব, তখন হইন নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করি টাকাটা এই করে। এখন তো এই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়ে যাই। আগে ট্যাক্স দিতাম 20,000 টাকা ঘুষ দিই, ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম। এ কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয়। ডক্টর ইউনুস স্যার, অ্যাডভোকেট শিশির মনিরা আজকে একটা লেকচার শুনলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে, বলছে আমরা শাস্ত্রীদের সিস্টেমটা চেঞ্জ করার জন্য এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই, ওরে 20,000 টাকা লাগে ট্যাক্সের সার্টিফিকেট নিতে। সিটেরিটা দেখছেন নি তোরা, এগুলো কাট করি করি মার রাষ্ট্রটার বাগলাগুলি এলেন সোজা কথা। আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন পলিসি করেন, রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন। প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে 3,000 টাকা দেন। অটোরে ভর্তুকি দিতেছেন 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন করেন, হেতে হাঁস টেয়া দিই, কারণ কিনি হেতে অটো চালাক কাঁদছে কেনা। অসুস্থ বুড়া যারা তারা চালাক না অটোটা, ইয়াং ফোলারা দেয় অটো চালার, তার তো সুবর্ণ সময়, গোল্ডেন চান্স সে মিস করতেছে। সে এখন কাজ শেখার সময়, সে একটা কাজ শিখবে, একটা কাজ করবে, প্রবাসে যাবে, রেমিটেন্স বাড়াবে, হেতেও অটো চালায়, বরে ফিডা দিতে আছে। কারণ রাজমিস্ত্রি কাজ করলে তো এতে কন্ট্রাক্টরের কথা শোনা লাগবো, মালিকের গালি শোনা লাগবো, ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগবো, তারপরে ওয়াটার ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগবো, পাম্পিং ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগবো, তারপরে টাইলস মিস্ত্রি কন্ট্রাক্টরের কথা শোনা লাগবো। কোনো কিছু নেই, বরে ফিডি হেতে, তারপরে রাষ্ট্রের কারেন্ট খরচ করি হেতে 1,10,000 টাকা হজরত অটো শরীফ একটা কিনি, এত সার গো বইয়া নাটের মিত্রে, এত যেভাবে আপনি বাম্পার লয় লাকসাম 4 লেনের না আমার বাসা থেকে 100 মিটার দূরে এই নাঙ্গলকোট রাস্তার মাথায় এই 12 সিঙ্গেলে গাড়ি চলে, টার্নিংটা লন। তা আমি গাড়িটা একটু স্লো করি, অটো একটা মেইন রোডে যাত্রী লোড আজ্জা বলানার বেরিয়ে করে, আমি গ্লাসটা নামে বললাম, ফতুর রাস্তার মাথার থেকে এগুলো আসতেছে আর কি, বললাম ভাই একটু সাইড করস না, গাড়িটা সাইড করি লস না। আমারে কয় কাজ আছে রে, তোর কাজ আছে গেলি রে, আরো দাম কয় অটোওয়ালা। আমি তো মফিজের মতো বই, ড্রাইভিং সিটে যখন বই না তখন একটু সিস্টেম করি বই টুবিটা বা খুলি আমরা চালাই আর কি। গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিল, ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা নিয়া, হেতের কোনো লাইসেন্সও নেই, হেতার গাড়িটাও অবৈধ, হেতে নিজে অবৈধ, হেতে এই লক্ষ লক্ষ শহীদের রক্ত সাঁচা কলিজারে বাংলাদেশ, হেতে 18 টাকা 50 পয়সার কারেন্টটা জলাঞ্জলি দিয়ে হেতে 5 টাকা দিয়ে কিনি, হেতে সরকারি লোকের দাম পায়। গেলি রে গেলি, তুই কাজ আছে তোর, যা না। আমি আবার নিজেকে আফসারি, তুই না বহুত হ্যাডম দেয়াস মনছে, তুই বলে বহুত কিছু, তোর ইজ্জত আসেনি। রাগ হইও না অটোওয়ালারা, নিজেও মরবা মানুষটিও মারবা। 40 বছর রোডে চলি, এখনো রোডের রস এগি নাই। 300টা সিগন্যাল আছে বিআরটি কর্তৃক, তুমি তো জানলে না, তোমার গাড়ির নম্বরও নাই। ফাঁক করি হুন্ডাওয়ালাদেরকে চাপ দিই, লক্ষ লক্ষ হুন্ডাকে অ্যাক্সিডেন্ট করে দিছো তুমি। আজ এই মামলাগুলো অত নাই, মামলা কেমনি হইব, তো গাড়ির নম্বরই তো নেই, মামলা কারে দিব? লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ারে মেরে ফেলছে, হায় হায় হায়, মা বাপের স্বপ্নকে গুণা করে ফেলছে। আমাদের বাঙ্গরডা একদিন আগে দুবাই থেকে আসছে ছেলেটা, হুন্ডা নিয়ে বাঙ্গরডা বাজারে আসছে, হালকা অটো চাপ দিয়ে ট্রাকের তলে ভরে দিছে। ট্রাকওয়ালা তো সামনে চলতেছে, সে তো দেখতেছে না, পিছের চাকাত ভরে দিছে। কি জবাব দিবি রবেরে? প্রিয় দেশ, যারাই ক্ষমতা আসবা, তোমাদের কাছে একটাই দাবি, 10 কোটি মানুষকে ট্যাক্সের ভিতরে করো। যতগুলো লোক সরকারি বেসরকারি চাকরি করে তাদের ট্যাক্স বাধ্যতামূলক।
প্রয়োজনে 3000 টাকা বেশি বেতন দাও, দেখবে আতাইও তার সকল হিসাব নিকাশের ভিত্তি হলে একটা টিবে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তার জন্ম নিবন্ধন সব সোজা তারের মতো। ইনশাল্লাহ দেশটা 2টা বছরের ভিতরে লন্ডন হবে তো, আমিন কও। আরো শুধু 6 মাস আল্লাহ দিই, 6 মাস আল্লাহ দিলে এক কাম করি অর্ধেক মারিয়ে এলাই। ডক্টর ইউনুস স্যার আল্লাহ এত ভদ্রতাগিরি গুলি কাম হইতো না। পুলিশ বিভাগের সব কই দিন সাইন দ, মারলে কোনো দায় নাই, ও দায় অবমুক্তি দ, এই আইনের বিরুদ্ধে যাবো শুধু মারো। দুবাই, সৌদি আরব, সারা পৃথিবী জরিমানার টিয়া দিয়ে সরকার চলতেছে। ক্যামেরা বসায় রেখছে, বস আবার স্পিরিট চালাইবা, ফট করে জরিমানা। আর ইয়ে জরিমানা এলো, আচ্ছা তা কোথায় যখন বাংতি রে এম ক্যান করতে তিনো, আচ্ছা টিয়া বাইরে দে, বস বাইর পকেটে গেছে গাটিয়া। আপনারা জরিমানাটা রাষ্ট্রীয় যত জরিমানা আছে ফাঁক করে বলি দিবেন যে গ্রাহকের টেলিভিশনে প্রচার করেন, টেলিভিশন এটা তো বইয়ে রেখছেন এমনি, শুধু জাতীয় নীতি নির্ধারণগুলো টেলিভিশনে শুধু বলতে থাকেন। আমার কাছে টেলিভিশনটা দেন, বাংলাদেশটা, বাংলাদেশ টেলিভিশন। তো রাষ্ট্রকে কিভাবে উন্নত বিশ্ব করা যায় আমি করে দিব ইনশাআল্লাহ, আমিন কও। সেখান থেকে এভাবে বলে দিবেন কোন রাষ্ট্রীয় জরিমানা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন না, অ্যাপস দিয়ে দেন, সে টেহাটা দিবে, সাথে সাথে মোবাইল থেকে রিসিপ্ট চলিয়ে যাবে। ওর কথা কয় না, 2500 টাকা জরিমানা, তাতে কি টাকাটা তো আমার দেশে পাইল। কে পাইল? দেশে পাইল। জরিমানা হলো না, আমার দেশকে আমি বিনির্মাণে দিলাম, আমিন কও। বিমান পরিবহন, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ নিয়ে আল্লাহ বলতেছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে পাইলট, রাডার কন্ট্রোল রুম ধরে রাখে না, আমি রহমান আল্লাহ ধরে রাখি। সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্র নিয়ে সংস্কার নিয়ে যা বললাম, আমার 40-45 বছর জিন্দিগি তার বলছি নি, ডরে কই না। রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, আর সবচেয়ে বেশি বেতন দেওয়ার দরকার পুলিশ ভাইদেরকে। নাইট গার্ডের একজন বেতন দেয় 30,000 টাকা, তো বিল্ডিং হওয়া দেয়, যিনি আমাদের জানমাল পহরা দিচ্ছে। এই নাইটে স্ত্রীর সাথে ঘুমাতে কার মনে না চায়? পুলিশ ভাইদেরকে আমি ক্ষমতা চাইলে 4টে বিয়ে করে দিই, ডাইরেক্ট সংসদে তো আইন পাস করবি, কালো আইন বেড়া। সরকারি লোকে 4টে বিয়ে করা আবশ্যক, কারণ একজন ডিসি সাহেবের যে শুক্রাণুর যে স্ট্যান্ডার্ড মান উপজেলা নির্বাহী অফিসারের, ওই আঙ্গ সহকতের ওই গোরফাইনা বিয়ে করে তুই রেখছে একটা, দেখছো তুই বডির ফিকা মাল আছে 100 কোটি টিয়া, জান্নাতেতে যাইব আর কাছে কান্দি উঠছে, জান্নাত নেই, বাগলাগুলি এলেব নাইউরি আর নোয়াখালীর 3টা, যখন তারা জান্নাতে প্যাকেট করে হারাইব, নোয়াখালীর আরো 3জন, আফার নাম কিতা সুলতানা রাজিয়া, হেতির বান্ধবীরা 3জনে খাড়াইব। আল্লাহ একটু শকত বাইরে খারাপ, ও দুটোকে এসএস মিলছে তো, সুলতান আর শকুচ্ছা উমা সিটিং রে। তো আমি এত খুশি, 12,500 মহিলার লগে বিয়ে হইব, খুশি আসে। আল্লাহর কাছে মহিলাগুলো খাড়া করে 12-3 গিয়া, শামিমা, শারমিন, সুলতান আরো তো করছে ধরেন, আরো কিতা তারপরে সামজিদা, এই 3 দন্তাস্য খাড়াইব। ও আল্লাহ, সুমাইয়া না, 3জনে গেছো তো, সাদিয়া আছে, সাদিয়া, তাহলে তুই সাদিয়ার লগে প্রেম করস কে? দেখছেন হাতে আল্লাহ সাদিয়ার নাম কয়ে দিছে। এখন 3 দন্তাস্য খাড়াই কইব আল্লাহ, একে তো শকত ভাই, হ্যাঁ আপনার মহব্বতের বন্দা, জি হে তো জান্নাতে নেন, জি নিশ্চিত। তোমাদের কি সমস্যা? ও আমরা আর্গুমেন্ট দাঁড় করাইতেছি, তেজ যত সুন্দর শরীর, তে কোটি কোটি টাকার মালিক, এই যে এই সুলতান আফার করো একটা ফল হয়েছে, আবু বকর সিদ্দিক একটা ব্যারিস্টার ফলা, খেতি ওয়াইলু আঙ্গ সহকতে জন্ম দিল, তার কোটি কোটি টাকা, তার দেখেন তার প্রেমীয় গাড়ি, তার সিট 3টা খালি নো, আল্লাহ চানছে বিয়া 4টা নো, হ্যাঁ তো তে শখ হচ্ছে হাতে 3টা আঙ্গরে, আঙ্গ সামজিদা, তারপরে সুমাইয়া, শামিমারে এত করলো না দে। আঙ্গর যদি করতাম আমরা তো তার বরকত হজে যাইতাম, আমরা গার্মেন্টসে গেছি গিয়া, কোম্পানিগঞ্জের মাইয়া, কবিরাটের মাইয়া, আঙ্গরে সিডেক্সিন খাবাই, আঙ্গরে দর্শন করি, পতিতালয় গেছি গিয়া, রাজবাড়ি। কিন্তু শওকত ভাই যদি বিয়ে করতো, আবু বকর যেরকম ব্যারিস্টার দিছে সুলতানা আফু, আমরা কি দিতে পারতাম না? আল্লাহ আপনি বলেন সে হাইটটা তো মার কোবান কি জান্নাত কোবান, তাহলে বিয়ে কয়টা?
আর হরে আর তার খবর হরে নেই। এখন এই রাষ্ট্র নিয়ে যে বলতেছি, পুলিশ ভাইয়েরা একজন ডিসি সাহেব যে ব্রেনি, উনি চালাইতেছে 50 লাখ নোয়াখালীর মানুষকে, তাহলে ওনার শুক্রাণু বীর্যের মানও তো একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারা করিতে রেখেছে কি, তার ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট, একটু হইলে আরো ভালো, না হলে আরো ভালো। এখন চীন, জাপান, কানাডা আল্লাহর হস্তে টিয়া দিতে আছে শুধু হলো আনোয়াও। এখন আগে বাঙালি অভিবাসীরা যায় কেন ফ্রাইম টাইম করি, বিয়ে করি। এখন জনসংখ্যার শূন্যতা পূরণ করতেছে। হজরত রাশিয়া ভ্লাদিমির পুতিন দুলাভাইয়ে হেতে পর্যন্ত করতেছে শুধু বিয়ে করো, শুধু হলো আনোয়াও। নবীজি 1500 বছর আগে এটা কইছে। আমার সরকারি ভাইগুলা ওনারা সবসময় মেধার পরিশ্রম করে, ওনাদের মেধা এনজয়ের জন্য দরকার। রাষ্ট্রের কালওয়াইনটা বাদ দেওয়া দরকার, যে যত 60টা বিয়ে যাতে করতে পারে, এই রাষ্ট্রের কালওয়াইনটা বন্ধ করা দরকার, ঠিক কিনা? অনুমতিটা কুহুরি আইন। পুলিশ ভাইদেরকে একটু বেশি বেতন দিতেও, তাদের সব কাজ ঈদে সন্দেহ বাড়ি যেতে পারে না, তাদের সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া দরকার। প্রত্যেকটা লোক যাতে রাষ্ট্রকে সেবা দিতে পারে। কোরআন আসলে মানুষের মূল্যায়ন করবে। তোরা তো মনে করছ বেকারেরা কত খাইবে, সিএনজি স্ট্যান্ডে চান্দা না উঠেলে, আর দূর 1 লাখ কোটি টাকা আসবে জাকাতের পয়সা, এটি কারে দিব? তুই তো ইউনিয়ন চেয়ারম্যান 200 জনের দুস্থ মাতার গম দিয়ে ইতির করে বোরকা পরায় মিছিল দেয়া, টিয়া দিবার জায়গায় তো পাওয়া যেত না। ওই খাত থেকে গরিব দুঃখী বিভিন্ন ধর্মের মানুষগুলোর ডেভেলপের জন্য এই খাত। আমরা 10 কোটি মানুষ যদি রাষ্ট্রকে মুক্তিযোদ্ধাদের জন্য ভালোবাসি, যদি ট্যাক্স দিই, আল্লাহর রহমতে ট্যাক্স দেশটা ডেভেলপ হবে। যতক্ষণ নমিনেশন কিনছি দেখছেন নি, ওমা হাতের বেলে বাড়িও নাই, গাড়িও নাই, হাতে রোহিঙ্গা সিটার হিটা দেখছো, ল্যান্ড ক্রুজার ইউজ করে। এটি কি মানুষ বেড়া, এটি কি এর নেতা? এটি দেশকে দেওয়ার মতো চিন্তা নাই এদের মাথায়। আর দুদকে শিথিল করেন, আর ট্যাক্স বিভাগে আয়কর এনবিআর সহজ করেন, যাতে সহজে মানুষ আইন মানতে পারে। আইনের এমন কঠিন করে ঠুইছে, ডরে মানুষ আবার সম্পদ দেখায় না। দেখাইতে গেলে ওমা, আর দেখাইতে গেলে এত কষ্ট করে শিল্পপতিরা ইনকাম করে, ট্যাক্স তুই রেখছে 10%, 12%, তো কিতে করবো? ট্যাক্স ফাঁকি দিত না, কি করবো? এত কষ্ট করি বেটা মাথা নষ্ট করি আয় করে, তার এই মুনাফার উপরে অল্প ট্যাক্স ধরে না ভাই, তাহলে সে ট্যাক্স ফেল করবে না, আয়কর রিটার্ন সে ফেল করবে না। সহজ করে।